মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। চমৎকার! আরে বাহ, দারুণ! রাতের বেলায় চারমিনার দেখতে কত সুন্দর লাগে। এসো আমরা সামনে যাই। কেউ না, কেউ না। আপনার ছবি কেমন এসেছে একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। আরে এটা তো সেই ভূত যার কথা শুনেছিলাম। তুমি আবার পালিয়ে যেও না, আমার এই মোমটা জ্বালানোর জন্য কিছুতে সবাই ভাবে কেন? কি হয়েছে? আর ভাইজান কিছু জানিয়ে যাবেন তো? একটা পেতনি এসেছে, ওদিকে মোম জ্বালাতে চায়। পেতনি? এ আবার কি ধরনের কথা বলছে? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, দাঁড়াও। কোথায় পেতনি? কোথায় পেতনি? আমি হলাম পেতনি। মোমটা জ্বালানোর জন্য তুমি কিছু দেবে আমায়? মোম জ্বালানোর জন্য তো আমার কাছে কিছু নেই, কিন্তু মোম জ্বালানোর কথা যেন কে বলছিল। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। পাতলু! আরে পাতলু, তোমাদের কারো কাছে মোমবাতি জ্বালানোর জন্য কিছু কি আছে? একজন মহিলা চাইছিল। মোমবাতি জ্বালানোর গল্পই তো পেতনির গল্প। আমার কথায় অবাক হচ্ছেন কেন? দেখুন আপনাদের পেছনেই তো দাঁড়িয়ে আছে। পালান! ভাইজান, আপনি বলেছিলেন না কিছু দেবেন মোম জ্বালানোর জন্য? আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আমাকে মোমবাতি জ্বালানোর জন্য কিছু দিন না। আরে এখানেও চলে এসেছে। আরে পেতনিটা আবার কোথায় চলিয়া গেল? আর যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসে, তখন সবকিছু ফেলে পালাতে হয় ভাই রে। আরে তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? হেলমেট পরো আর পালাও এখান থেকে। আমরা ওখানে বসে দেখবো এখানে আসলে কি হচ্ছে, আর ওই বাকে চলো। এই কারা এরা? আরে পাতলু, বাইনোকুলারের সাহায্যে দেখো ওই পেতনিটা কোথায় লুকিয়ে পড়িয়া আছে। হ্যাঁ, মনে হচ্ছে চলে গেছে। আরে আবার কে? আরে ভাই, তুমি আবার কে? এত বড় মুখ, কে ভাই তুমি? সরো। আমি এই বাড়ির মালিক, এই বাড়ি আমার। ও ভাইজান, সরি, আমরা আপনার ছাদে চলে এসেছি। তাতে সমস্যা নেই, কিন্তু আপনারা সবাই এখানে উড়ে এলেন কিভাবে? আমরা এই হেলমেট পরে উঠতে পারি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আসলে হয়েছে কি জানেন, ওখানে মোমবাতিওয়ালা একটা পেতনি এসেছে, তাই এখানে এসেছি। আপনারা এখানেই থাকুন, আর বাড়িতে যখন এসেছেন তখন কিছু খেয়ে নিন। হ্যাঁ, আমি না ওই পেতনিটাকে আজ পর্যন্ত একবারও দেখিনি। যদি দেখতে পান তবে আমাকে ডাকবেন। আসলে হয়েছে কি, আমি আবার ভূত খুব ভয় পাই, তো তাই লুকিয়ে দেখবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা পেতনিটাকে খুঁজি। ভাইজান, মোম জ্বালানোর জন্য আপনার কাছে কিছু আছে? ভূত পেতনি পেতনি আরে ভূত ভূত পেতনি।
ভূত বেঁচে কর। এখন আমার মোমবাতির কি হবে? আচ্ছা, পেতনিটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে ভাইজান তো আমাদের খাওয়ার জন্য ডেকেছিল। চলো সবাই আমরা কিছু খেয়ে আসি। এসো। দাঁড়াও, তুমি কি আহাম্মক নাকি? ফ্লাইং হেলমেট পরা নেই তো? তাড়াতাড়ি করো, খাবারের জন্য কিছু দিতে বলো। আরে আরে লাইট চলে গেছে। বাড়িওয়ালা ভাইজান, একটু আলুর ব্যবস্থা করুন। মোমবাতি আছে, চলবে? হ্যাঁ চলবে চলবে, হবে হবে। চলবে, কিন্তু মোমবাতি জ্বালানোর জন্য আমার কাছে কিছুই নেই। ওরে বাবা, পেতনি আবার এখানে চলে এসেছে। পালাও, তাড়াতাড়ি চলো। এই যে এখানে আমিও আছি তো। আপনারা পেতনিকে মোমবাতি জ্বালানোর জন্য কিছু দেননি। ওই বেচারি কবে থেকে কষ্টে আছে। আসলে হয়েছে কি, আমাদের ভূতের দেশে জিনিসের দাম খুব বেশি, আর আমাদের কাছে কোনো বেশি টাকা দাম, নেই। টাকা নাও, কিনে নিও, এই নাও, যাও। এই টাকায় যদি না পাওয়া যায় তাহলে মা, এই যে আরো নাও। এই যে এসব রেখে দিন। ঠিকই বলেছে ভূত, আপনারা বারবার পালিয়ে যাচ্ছেন। মোম জ্বালানোর জন্য আমাকে কিছু দিন না। পাতলু, ওই ভূতগুলোকে কিভাবে পেছন থেকে তাড়াবো? পেতনিটা যখন উড়ে এসেছিল তখন কিন্তু আমি হিলিয়াম গ্যাসের গন্ধ পেয়েছিলাম। আরে হ্যাঁ বন্ধু, আমার কাছেও বেলুনে ভরা গ্যাসের গন্ধ লাগছিল। এটা কি ধরনের কাহিনী হতে পারে? হ্যাঁ, ভূতের দেশে যদি আগুন জ্বালানোর মতো জিনিসের অনেক দাম হয়, তাহলে ওরা আমাদের কাছে টাকা কেন চাইবে বলো? হ্যাঁ, আমারও কিন্তু সন্দেহ হচ্ছে, ভূতের দেশে টাকা পয়সার কি প্রয়োজন? ডালের মধ্যে তো কিছু কালো আছে মনে হচ্ছে। সে কি পাতলু, তোমরা সবাই ডাল মানে খাবার খেয়ে ফেলেছো আমাকে ছেড়ে? হ্যাঁ, সব ডাল খেয়ে ফেলেছো? হ্যাঁ আরে মোটু, এটা একটা প্রবাদ বাক্য, বুঝেছো? হ্যাঁ, ও সরি সরি। ওরে মা, তোমরা ভেবো না, ওরা যদি নকল হয় তাহলে এক্ষুনি আমি ওদের তাড়াচ্ছি, ডাব দিয়ে দেখাচ্ছি মজা। আর যদি ওরা আসল হয় তখন? ওরে মা, এ কথা তো একবার ভাবিনি। ও মামা, ওরে বাবা! আচ্ছা সিংহম স্যার, আপনি বরং দাবি ফেলুন, প্রমাণ হয়ে যাক ওরা আসল নাকি নকল। এখন কি করব? ওরে মা, ভূত আর পেতনি তো এখানেও চলে এসেছে। আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। আমার হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। কিছুতেই ছাড়বো না তোমাদের। ঢিচা! ভাগো! আরে বন্ধু, আমার ভাই, চলো এখান থেকে পালাই। আরে পালাও। আরে, আরে এদিকে আসো। আরে চিঙ্গম স্যার, উঠুন উঠুন, আরে উঠুন না স্যার। আরে খালি পেটে তো আমার মাথা একদমই কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি, বন্ধু ডক্টর ঝটকা। ও আসল ভূত নাকি নকল এখনই বোঝা যাবে। আমার কথা শোনো। আরে বন্ধু, আমার ভাই, তুমি তো আমাকে ভালো করিয়াই জানো পাতলু। এটা হলো আমার ভিডিও হলোগ্রাম ক্রিয়েটার। সবাই একসাথে দাঁড়াও, স্ক্যানিং করিয়া আনি। এবার চলো বন্ধুরা। ওই যে ওদিকে তাকিয়ে দেখো। হ্যালো মিস্টার ভূত এবং পেতনি। আরে ভাই, তোমরা কি আমাদের জাতের? আরে তোমরা যদি ভূত হয়ে থাকো তাহলে আমাদের ধরে দেখাও তো, আমরা সব সময় পালিয়ে যেতে পারি, তোমরা আমাদের কিছুতেই ধরতে পারবে না। বুঝতে পেরেছো? যদি সাহস থাকে তো আমাদের ধরে দেখাও। চাইছো যখন, ঠিক আছে। এসো 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 এসো, আমাদের ধরে দেখাও। আরে ভাই, এসব কি হচ্ছে? ধরে দেখাও।
এই 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 হ্যাঁ, এই ও, এই, এসো এসো চলে এসো। এটা কিভাবে হলো? ওরা কোথায় গেল? এই যে আমরা এখানে, ধরো ধরো, বেশ মজা হচ্ছে কিন্তু। আরে এ তো আসল ভূত মনে এ কি, হচ্ছে। তোমরা কি তাহলে নকল নাকি? আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো আমাদের ভূত জাতিরই হবে, সেই জন্য তো খেলছিলাম, না হলে তো আমরা কারোর সামনে বেরই হই না। এই, সত্যি সত্যি ভূত হয় নাকি? মনে হয় এখানে আসতে পারবে না। তাই এ পালাও। আরে যাবে কোথায়? এ, আরে দাঁড়াও দাঁড়াও, আমরা আসল ভূত না, আরে, আমরা তো আমাদের তো ভালোই নকল লাগছিল। ভূত। এই দেখুন, নকল জুতা, হিলিয়াম গ্যাস ভরা। এটার সাহায্যে আমরা উড়তাম। এই দেখুন, এই যে। নকল চুল, নকল দাঁত। এদের তো শাস্তি দিতেই হবে। ভাই চলুন, ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে। আমাদের মাফ করে দিন। আমরা সবাইকে ভয় দেখাতাম। সবাই যখন ভয় পালিয়ে যেত, তখন আমরা তাদের টাকা পয়সা আর জিনিস সব চুরি করে নিতাম। মাফ করে করে দিন দাও। না। এবার এদের সাথে কি করতে হবে সেটা আপনারাই ঠিক করুন। ভাই, ওরা হলো আসল ভূত। দেয়াল দিয়েও কিভাবে যেন ভেতরে চলে যায়। আরে না না, আমরা কোনো ভূত না, এ তো আমরা শুধুমাত্র হলোগ্রাফ ইমেজ বানিয়েছিলাম, যাতে আমরা আপনাদের সামনে ওদের আসল চেহারা তুলে ধরতে পারি। আর এখন এগুলোর আর দরকার নাই। হ্যাঁ, চমৎকার। দাঁড়াও বলছি। চলো। চলে এসো। আরে, ওরা সবাই কোথায় গেল? ও আরে, কি করছো? এসো, এসো আমার পেছনে। এসো। জান, তোমার আর্থকোয়েক ক্রিয়েটিং মেশিনটা তৈরি হয়ে গেছে। তাই জান হয়ে যাবে ডান, এই চান একদিন হয়ে যাবে ডান। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে বসে এমন ভূমিকম্প সৃষ্টি করাতে থাকবো যে লোকজন ভয় পেয়ে এদিকে আসাই বন্ধ করে দেবে, আর তখন আমি মেমোরিয়ালের ভিতরে গিয়ে সব দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যাব। জান, প্ল্যান তো খুব ভালোই করেছো, শুভকামনা রইলো। যখনই ভূমিকম্প করাতে চাইবে, ওই লাল বোতামে চাপ দেবে। আসুন আসুন, হাতুড়ি দিয়ে আঘাত করে দেখুন, দেখতে চাই কার কত শক্তি আছে। ওরে বাবা, ওরে বাবা, একে বলবে না যেন এ হচ্ছে মোটু। এ হাতুড়ির একটা বাড়ি দিলে আপনার এই মেশিনটা তো ভাঙবে, এমনকি এখানে ভূমিকম্প হয়ে যেতে পারে। হ্যাঁ, আজ পর্যন্ত এমন ঘটনা কোনোদিনও ঘটেনি। আমি চ্যালেঞ্জ করছি, দেখি আপনার কত ক্ষমতা। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, জান, তুমি কি রেডি আছো? হ্যাঁ, আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে আছি। তাহলে যাও, লাল বোতামে চাপ দাও। মোটু, জোরে বলো। আরে আরে কি হচ্ছে? আরে আপনার শরীরে তো অনেক শক্তি, আপনি তো ভূমিকম্প এনে দিয়েছেন।
ওরে বাবা আমার প্ল্যান কাজ শুরু করেছে রে। ওরে বাবা, এই ভূমিকম্প কি করে হলো? আরে ওই লোকটার হাতুড়ির আঘাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার মেশিনও ভেঙে দিয়েছে। আমার মেশিনের টাকা দিন, না হলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আরে বাবা, এই কাজটা কিন্তু আমি করিনি। আমার শরীরে তো এত শক্তি নেই। আমাদেরকে মিথ্যে কথা বলছো? এই সবাই ওকে মারো। আরে কেন মারছেন? কেন মারছেন আপনারা? আমি কিছু করিনি। বড় ভাইয়া, আপনি এদেরকে শক্তিধর একজন মানুষ, আর আপনারা কি না ওনাকে মারছেন? ক্যামেরাম্যান প্লিজ এদিকে আসুন। দেখুন সবাই এই আশ্চর্য মানুষটাকে। হাতুড়িতে বাড়ি দিয়েছে আর ভূমিকম্প শুরু হয়েছে। না, আমার জন্যই ভূমিকম্প হয়েছে। ইনি আসলে অনেক শক্তিশালী একজন মানুষ। আরে শক্তির কথা বাদ দিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে তার টাকা দিয়ে দাও। চলো পুলিশের কাছে নিয়ে চলো ওকে, চলো এখনই। আরে এ তো অন্যায়। এ কেমন দিন এলো রে? এই জন সব পরিশ্রম করলো আর ওই মোটু সব কৃতিত্ব পেল। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বলেছেন। কবিতাকে ছাড়ো আর এক্ষুনি ভূমিকম্প করানোর ব্যবস্থা করো। এই আমার টাকাগুলো কোথায় দিতে হবে? ছাড়া যাবে না, টাকা দিয়ে সব কিছু করে নিতে হবে। ক্ষতিপূরণ দিতেই হবে। হয়ে গেছে। আরে মোটু পাতলু ভাই, আপনার এখানে? ইন্সপেক্টর স্যার, খুব ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। আমার 21 বছরের অভিজ্ঞতায় আমি এমন কোনোদিনই দেখিনি যে একটা মানুষের হাতুড়ির আঘাতে ভূমিকম্প চলে আসে। না না, এটা হতে পারে না। ওরে বাবা, মোটু তো সমোসা না খেয়ে হাতুড়ির বাড়ি মেরেছিল। যদি সমোসা খেয়ে বাড়ি দিত তাহলে কি জানে কি শুরু হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, মোটুকে সমুজা খেতে দাও, দেখি ও আর কি কি করতে পারে। এই ঘোষণারাম, কেন আমাকে বিপদে ফেলছো? হ্যাঁ, মোটু ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। দেখিয়ে দাও ক্ষমতা। এই নাও সমোসা। সমুচা। জন, আমি মেশিনের ক্ষমতা বাড়িয়ে দিয়েছি। এবার আগের চেয়েও অনেক জোরে ভূমিকম্প হবে। এক্ষুনি দেখাচ্ছি আমি। ওরে বাবা, এখন কি হবে? মোটু শোনো, আস্তে করে মারবে, বেশি জোরে মারবে না। আবার যদি ভূমিকম্প শুরু হয় তাহলে কিন্তু আমরা খুব খারাপ ভাবে এখানে ফেসে যাব। আচ্ছা ঠিক আছে, ওদের মেশিন তো ভেঙে গেছে, তাই এবার মাটিতে হাতুড়ি মারছি। এই, মারো হাতুড়ি। কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? বাবা বাবা, লোকজন সব পালাচ্ছে, খুব আনন্দ হচ্ছে রে। আপনি এবার মাটিতে হাতুড়ির বাড়ি দিলেন আর সারা শহর কেঁপে উঠলো। কেউ ভাবতেও পারবে না যে সমোচা খাওয়ার পর কারো এত শক্তি হতে পারে। আপনার তো সর্বোচ্চ শক্তিশালী মানুষ হিসেবে পুরস্কার পাওয়া উচিত। আমি এই খবর উপরে নিশ্চয়ই জানাবো। এ কি, আমাকে কেন মারছো জন? কারণ আমি নিজের মাথায় বাড়ি মারতে চাই না। এখন আমার এই দুঃখ দূর করার একটাই উপায় আছে। 1 নাম্বার 2 নাম্বার, তোমরা দুইজন পিটক শুরু করো। ওকে বস। এই, কি করছো? তোমরা আমাকে পিটাচ্ছ কেন? ছাড়ো ছাড়ো আমাকে। ওস্তাদ, আপনি তো বললেন দুঃখ দূর করার একটা উপায় আছে, মারো, সেই জন্য আমরা মেরেছি। ও, লবণ ছাড়া সবজি, তেল ছাড়া আচার, খাটাতে পারো না ঘিলু তোমার। আরে কিছু গুন্ডারা ওখানে গিয়েছে, ওদের মেরে মেরে এখান থেকে তাড়িয়ে দাও। যাও। হ্যাঁ, এবার কেউ বাঁচবে না।
যাও পালাও এখান থেকে। নিজেকে তুমি খুব শক্তিশালী ভাবছো, হ্যাঁ? যাও পালাও, চলে যাও, না হলে কিন্তু মেরে তাড়াবো এখান থেকে। আচ্ছা তাহলে একটু ছুঁয়ে দেখাও তো, চলে এসো। এসো। এই দেখুন কত ক্ষমতা, সব কটাকে আকাশে পাঠিয়ে দিয়েছে। এ কি না, আরে সেই লোকগুলো কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে আসবে। ওরে বাবা, আমরা আগে কখনো সূর্যকে এত কাছে থেকে কখনোই দেখি নাই। হ্যাঁ, আমিও কোনোদিন এর আগে চাঁদ আর তারা এত কাছ থেকে দেখিনি। দেখুন দেখুন মোটু স্যারের ক্ষমতা, উনি দিনের বেলায় এদেরকে চাঁদ আর তারা দেখিয়ে দিয়েছে। কি করবো আমি, কি করবো আমি? আমি মোটুকে সব কৃতিত্ব কিছুতে নিতে দেবো না। এই সামনে থেকে সরুন সরুন সরুন, যান। ওরে বাবা, এসব কে হচ্ছে? আরে আরে সব কি করছে? এদিকে কি টেনে আনছে? এই যে কি করছো তুমি? এটা আবার কি জিনিস নিয়ে এসেছো? এই জিনিসটা আবার কি বলো তো দেখি, বুঝিয়ে বলো। আমার নাম হলো জন, জন দ্য ডন। এই ভূমিকম্প, এই আর্থকুইক যা হচ্ছে, আমি এই মেশিনের সাহায্যে ঘটিয়েছি। আর সব কৃতিত্ব কিনা পাচ্ছি ওই মোটু। এ তো খুবই অন্যায়। ইন্সপেক্টর স্যার, মোটু সত্য কথা বলছে। মোটু ভূমিকম্প ঘটায়নি, আমি করেছি ভূমিকম্প। আমি ভেবেছিলাম যে এখানকার সবাইকে ভয় দিয়ে সরিয়ে দিয়ে আমি চুরি করব। আচ্ছা, ওর জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই সবাই ধরো ওকে, ধরো ওকে, ধরো, 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 এই ধরো। বাবা, পাতলু, জায়গাটা কি সুন্দর। কি সুন্দর হয়েছে। জ্যাম লেগেছে মনে হয়। বিশাল ট্রাফিক জ্যাম লেগেছে। বাচ্চাকে যদি সুস্থ পেতে চাও তাহলে টাকা তো দিতেই হবে। আরে বড় ভাইয়া, এখানে এত জ্যাম লেগেছে কেন? হ্যাঁ, আরে ভাই, ওই ব্রিজের উপরে কিছু বদমাশ একটা বাচ্চাকে আটকে রেখেছে। ও তাই নাকি? পাতলু, আমি গিয়ে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসি। সবাই আমাকে এখন থেকে সুপার হিরো বলে ডাকবে। ওই দেখো, সুপার হিরো চলে এসেছে, চলো আমরা পালাই। সুপার হিরো, সুপার হিরো। অনেক ধন্যবাদ সুপার হিরো, আপনি আমাদের বাচ্চাকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সুপার হিরো। একটা সেলফি হবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আরে দেখো দেখো, লোকজন কিভাবে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। ওদিকে অপরাধী পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধরবে কে? চলো আমরা সবাই মিলে অপরাধীকে ধরে ফেলি। চলো চলো। এই আরে মোটু, আরে মোটু, ফ্লাইং হেলমেটটা তো পড়বে। আরে বন্ধু, আমার হ্যাঁ, ভাই, এই চলো। নাও ফ্লাইং হেলমেট, আর সবাই চলো। মোটু, আরে আমি তো উত্তেজনায় ফ্লাইং হেলমেট পড়তেই ভুলে গেছি রে ভাই। এদিকে পানি, ওদিকে পানি, কোন দিকে দৌড় দেবো, পালাবো কোথায় রে? আর কি দরকার ছিল উপর থেকে লাফ দিয়ে আমার উপর পড়ার, বলো তো ভাই, আমার উপর? আরে ভাই, আমি তো তোমাদের আটকাবার জন্য এখানে এসেছি। আমাদের আটকাতে এসেছো? এই ওকে একটু ওই কোনায় নিয়ে চলো তো।
এই, এই, এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। চলে এসো এই, 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 এই। বসকে এখনই বলতে হবে। আরে এ তো খুবই ভয়ঙ্কর। বস বস, কেউ এসে এখানে আমাদেরকে পিটাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ফাঁস হয়ে যাবে। কি করব আমরা এখন? আচ্ছা শোনো, আমি বলছি তোমাকে কি করতে হবে। প্ল্যানে যেন কোনো গড়বড় না হয়। সাবাস মোটু। সাবাস মোটু। আমরা সারেন্ডার করছি। আরে চিংগাম স্যার তো আমাকে এখানেই আসতে বলেছিল। মোটু পাতলু টিম কোথায় গেল? এই, এই। স্যার এই নিন আপনাদের অপরাধী যারা বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আরে তাই তো, আমি বাচ্চাটাকে খুঁজে পাওয়ার খুশিতে আমি তো অপরাধীদের কথা ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু ভাই, পাতলু ভাই, আপনারা এদের ধরে দিয়েছেন। এই তাড়াতাড়ি বলো তোমরা কে আর তোমাদের বস এই কে? কিছু বলবে না কিন্তু, তাহলে কিন্তু সব প্ল্যান গড়বড় হয়ে যাবে। এখনই বলো কোন প্ল্যান গড়বড় হয়ে যাবে, না হলে আমার মাথা যদি গরম হয় তাহলে লাঠি এমন ভাবে ঘুরাবো যে তোমরা সমুদ্রের উপর গিয়ে ঘুরতে থাকবে। বলছি ওই মোটু পাতলু স্যারই হচ্ছে আমাদের বস। ওদের প্ল্যান ছিল আমাদের ধরিয়ে দিয়ে আপনার বিশ্বাস জিতে নেওয়া, যাতে ওরা অন্য কারো উপর দোষ দিতে পারে। সরি বস, আমি সরি। বলে না দিলে তো ওনারা আমাদের সমুদ্রে ফেলে দিত। আরে ইন্সপেক্টর স্যার আপনি তো জানেন যে আমরা এমন কিছুতে করতে পারি না। আপনাদের উপর আমার পুরো বিশ্বাস আছে। যেহেতু একটা অভিযোগ এসেছে তাই আপনাদের আমার সাথে যেতে হবে। আরে আমার রোগীদের কসম, আমরা তো এখানে বেড়াইতে আসিয়াছিলাম আর আমাদের এখন ধরিয়া নিয়া যাইতে চাইছো। আরে আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একটি দল আমাদের শহরের উপর দিয়ে যাবে, আর তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের শহরের সুপার হিরোকে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে বড় কোনো ধরনের গন্ডগোল আছে। আরে খালি পেটে তো আমার মাথা একদমই কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি, শোনো। এবার যখন মারবো তখন তোমরা জোরে চিৎকার করবে। আরে ভাই আমাদেরকে কেন মারছে? যা বলেছি সেটাই করো। এবার দেখো আমার হাতের জোর কত। এই, দেখো আরে আরে তোমরা এখানে কি করছো? এখানে কিন্তু কোনো মারপিট করা যাবে না, তাহলে একদম ভালো হবে না। আরে আমার যখন ক্ষুধা লাগে তখন আমি মারপিট করি। এক্ষুনি আমাকে সমোসা খেতে দিন, না হলে কিন্তু আমি ওদের পিটাতেই থাকবো। হ্যাঁ ইন্সপেক্টর স্যার বলেছেন আপনারা নাকি আমাদের অনেক সাহায্য করেছেন, তাই যা চাইবেন যেন দিয়ে দেই। এখনই আপনাদের সমুচা খেতে দিচ্ছি। এই যে নিন ভাই, আপনার সমুচা খেয়ে নিন। সমোসা একটু শক্ত করে রাখো। বাবারে, এটা কি হচ্ছে এখানে? আসল সুপার হিরো তো এরে ভাই, কি শক্তি! বন্ধু ডক্টর ঝটকা, নিজেদের সত্যি প্রমাণ করার জন্য আমাদেরকে সুপার হিরো সাজতে হবে। আরে এই নাও, এই দেখো সুপার হিরো কনভার্সন ঘড়ি। নাও এটা পড়িয়া নাও তোমরা দুজন। এই নাও পাতলু। এর বোতাম চাপ দিলে তোমরা সুপার হিরো ড্রেস পাইয়া যাইবে, আর সেই ড্রেস পরলেই তোমরা সুপার হিরোর মতো সব কাজ করিতে পারিবে যা সুপার হিরোরা করে। হ্যাঁ চলো। হ্যাঁ, কি করছো? কি চলছে এখানে? হ্যাঁ, এরা আবার কারা? তোমাকে কিডন্যাপ করা হয়েছে। ওনাকে ছেড়ে দাও। ওহো, সুপার হিরো কি বের হয়ে গেল সব সত্যি? এ কি, এরও তো দেখছি সুপার হিরোকেও হারিয়ে দিয়েছে। এখন আমাকেই কিছু করতে হবে। হ্যান্ডস আপ! কোনো কথা না বলে উপরে হাত তোলো। ইন্সপেক্টর,
যদি আপনি কোনো চালাকি করেন তাহলে কিন্তু ওনাকে এখানে মেরে ফেলবো। চুপচাপ গাড়িতে উঠে পড়ুন। আরে সুপার হিরোকে গাড়িতে উঠাও। সুপার হিরো। চুপচাপ গাড়িতে ওঠো। এবার মিস্টার স্যামকে কে বাঁচাবে? কি হয়েছে? এই, আমরা বাঁচাবো। আরে এ তো মোটু পাতলু, এরা আবার কিভাবে এলো এখানে? কোনো চালাকি না। ওনাকে ছেড়ে দাও। কি ছাড়বে না? ঠিক আছে, তাহলে এই নাও। এই, ভেরি গুড স্যার, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা ওদের সামলাচ্ছি। থ্যাংক ইউ। এই, ব্যাস অনেক হয়েছে এই খেলা, এবার বস নিজেই নিজের কাজ করবে। সুপার হিরো, তুমিও ওদের সাথে আছো? আমি বলেছিলাম না কোথাও একটা বড় গন্ডগোল আছে। এসব কিছু আমারই প্ল্যান ছিল, যাতে আমি বিনা কোনো বাধায় মিস্টার রিচার্ডসনকে কিডন্যাপ করতে পারি। হ্যাঁ, ওরা আমারই লোক, যাকে ওরা ধরেছিল, আর ওরা আমার কথাই এদেরকে ফাঁসিয়ে দিয়েছিল। আমি 1 বছর ধরে এই প্ল্যান করেছি। আর ওই মোটু পাতলু আমার প্ল্যানের 12টা বাজাবে। হ্যাঁ, হিয়া! কি চমৎকার টাইমিং চিংগম স্যার। আরে তুমি তো সুপার হিরো না, তুমি হলে সুপার ভিলেন। যদি মার খেতে না চাও তাহলে সারেন্ডার করে ফেলো। আচ্ছা, এই নাও। মোটু সাবধান। এই, এবার হবে মজা। এই, আমার বন্ধুকে মেরেছো। এবার তোমার পালা। পাতলু! ইয়ো! এই, এই, এই নাও, এই নাও, এই নাও। এই, ইন্সপেক্টর স্যার, এই যে লেন আপনার সুপার হিরো। সুপার হিরো না, সুপার জিরো। এবার আমি তোমাকে এমন সুপার ডান্ডা মারবো যে তুমি সারা জীবন মনে রাখবে। থ্যাংক ইউ মোটু পাতলু ভাই, আপনারা মিস্টার রিচার্ডসনকে বাঁচিয়েছেন। এই জন্য থ্যাংক ইউ বলার কি দরকার আছে বড় ভাই? এটা তো আমাদের দায়িত্ব। আর কোনো সমস্যা থাকলে আমাদের বলতে পারেন। হ্যাঁ মোটু। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই খুশিতে আসল সুপার কি চমৎকার! বাহ, কি সুন্দর! ঠিক বলিয়াছো বন্ধু আমার ভাই। হট ওয়াটার স্প্রিং, চলো সবাই ওখানে গিয়ে মজা করি। বাহ, ওরে মা, ওই গরম পানিতে ফুরুত ফুরুত ডুব দিতে খুব মজা লাগবে। চলো। স্বাগতম, স্বাগতম, আসুন। হট ওয়াটার স্প্রিং এ গোসল করুন, শরীরে সব অসুখ দূর করুন। হ্যালো মিস্টার জন,
আপনারা যান, গরম পানিতে গোসল করতে থাকুন। 1 মিনিটের মধ্যেই আমি আসছি। আচ্ছা এবার বলো অসুখ কিভাবে দূর হবে? আরে এরা এখানে কিভাবে এলো? হট ওয়াটার স্প্রিং এ বিশেষ ন্যাচারাল মিনারেলস থাকে। তাতে 13 ধরনের অসুখের প্রতিষেধক আছে। মানুষের শরীরে ড্রেন আছে যেখান দিয়ে বর্জ্য বের হয়ে যায়, আর ওই হট ওয়াটার স্প্রিং এ গোসল করলে সেই 13 ধরনের অসুখ ভালো হয়ে যায়। আপনারা সবাই এই টিকিটগুলো কিনে নেন আর গরম পানিতে গোসল করে ফেলেন। এই নেন, এই নেন, এই নেন, এই নেন, এই নেন। এদিকে এসো, এদিকে এসো, এসে শান্তিতে কথাবার্তা বলি। আরে জন, তুমি মানুষ ঠকানোর ব্যবসা কবে থেকে শুরু করলে? কি? আরে আমি তো হট ওয়াটার স্প্রিং এর ব্যবসা করছি। এখন আমি সাদা টাকার ব্যবসা করছি। সাদা, দেখো আমার জামা সাদা। হ্যাঁ ওরে বাবা, তুমি সাদা টাকা লাল টাকা তোমার গরম পানিতে চুবিয়ে রাখো না কেন? যখন বাইরে বের হবে তখন সব কাজে লাগবে। হ্যাঁ, লাল টাকা, সবুজ টাকা, হলুদ টাকা, যে কোনো রঙেই ব্যবসা করো না কেন, মানুষ ঠকানোর ব্যবসা কখনোই বন্ধ করবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বানরের যতই বয়স হোক না কেন, ডিগবাজি দিয়া কখনোই ছাড়ে না। শোনো, আমি বলছি মোটো পাতলু, পেছনে লেগে আমার ক্ষতি করা তোমরা বন্ধ করে দাও। আর যাও, নাও যাও, তোমাদের সবার জন্য এটা ফ্রি। যাও, ফ্রি। ফুরফুরি নগরের জন্য এই ডিসকাউন্ট দিচ্ছি আমি। ওরে মা, তুমি যখন বলছো তখন এখানে ভিআইপি বাথ নিচ্ছি আমরা, কিন্তু মনে রাখবে যে কাক কখনো নিজের স্বভাব বদলাতে পারে না, আর বাঘের চামড়া গায়ে দিলে শিয়াল কখনো বাঘ হয়ে যায় না। ওরে মা, আরে কেন আমাকে প্রবাদ বাক্য শোনাচ্ছ? আমাকে না জেল কেন করছো? যাও, ভিআইপি বাত নাও আর আমার পিছন ছাড়ো। উই, এই আরে ঘষে দাঁড়াও। ওস্তাদ ওস্তাদ, আপনাকে দেখে এমন লাগছে কেন? মনে হচ্ছে আপনি কোনো ভূত দেখে এলেন আর মনে মনে খুব ভয় পেয়েছেন। চুপ করো, কবিতা আমি বলবো আর তার প্রশংসাই তোমরা করবে, না হলে কিন্তু একটা খুশি মারবো, দূরে গিয়ে পড়বে। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বলে দিলে। আরে কবিতাকে ছাড়ো, ওই মোটু পাতলু এখানেও চলে এসেছে। দেখো মনিটরে কিভাবে মজা করে গোসল করছে। আমার তো 12টা বেজে যাবে রে। আমার তো ইচ্ছে করছে যে পানির টেম্পারেচার এখন বাড়িয়ে দেই, যেন ওরা পিং পং বলের মতো লাফিয়ে উঠে পড়ে। এত সমস্যা হলে টেম্পারেচার বাড়িয়ে দিয়ে গরম পানিতে গোসল করিয়ে দিলেই হয়। আরে পানি তো অনেক গরম হয়ে যাচ্ছে রে। বাঁচাও, গরম। ওরে বাবা রে, আরে পালাও, পালাও সবাই, বাবা রে, পালাও। সবাই পালাও, বাঁচাও। মাটির গরম, ভয়ের কিছু নেই। মাটি গরম থেকে এমন হয়েছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আরে এটা কি করেছো তোমরা? পানির টেম্পারেচার এত বেড়ে গেছে কিভাবে? ওস্তাদ আপনি তো বলেছিলেন, তাই আমরা ভাবলাম তাহলে ওদের গরম পানিতে গোসল করিয়ে দিই, তাই না 2 নাম্বার? এই শুধু মোটু পাতলু আর ওর বন্ধুরা ওখানে গোসল করছিল না, আরো অনেকে ওখানে গোসল করছিল। সবাই গরম পানিতে পুড়ে গেছে। পানির টেম্পারেচার কমাও, যাও। ওস্তাদ ওস্তাদ, আমি থামিয়ে দিচ্ছি। আমি খুঁজে বের করেছি, বুঝতে পেরেছি যে কিভাবে এমন হয়েছে। এখন আর হবে না। এবার সবাই হাত দিয়ে শুয়ে দেখুন যে পানির টেম্পারেচার ঠিক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠিকই মনে হচ্ছে।
ঠিক হয়েছে তাই না? মাঝে মাঝে মাটি গরম হলে এমন হয়ে থাকে। এবার আপনারা আরাম করে গোসল করুন, মজা করে। যারা থাকতে চান না, টিকিটের টাকা আমরা ফিরিয়ে দিব। হ্যাঁ মাটি গরম হয়ে পানি কখনো এত গরম হতে পারে না। অবশ্যই এখানে অন্য কোনো কাহিনী আছে, আমাদের খুঁজে দেখতে হবে। আরে পানি তো ঠান্ডা লাগছে। ওঠো ওঠো, উপরে ওঠো, খুব ঠান্ডা। আবারও কোনো গন্ডগোল করে ফেলেছে নাকি? এখন তো আমি 100% নিশ্চিত যে কোনো একটা গন্ডগোল অবশ্যই আছে। আমার ব্যবসা বন্ধ করে দেবে, আমাকে জেলে পাঠাবার মতলব। সরে যাও, সরে যাও। সব ঠিক হয়ে গেছে রে। 1000 বছরে এমন ঘটনা এই প্রথমবার ঘটলো যে পানি খুব গরম হয়ে আবার একদম ঠান্ডা হয়ে গেল। এই এক চমৎকার ঘটনা ঘটলো। আজকে আমি আপনাদের সবার টিকিটের টাকা ফিরিয়ে দেব। হ্যাঁ, আমার জীবন ধন্য হয়ে গেল রে। খুব ভালো, খুব ভালো। চমৎকার। জন কিছুক্ষণ পর পর ওই ঘরে যাচ্ছে, নিশ্চয়ই ওখানে কোনো ঘটনা আছে। এসো আমরা ওই ঘরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আরে বাবা, খুব চমৎকার চমৎকার। আরে এই শব্দটা কিসের হলো? মোটু, গরম গরম, অনেক গরম। আরে মোটু, তুমি পানি গরম, এই জন্য পাইপও গরম লাগছে। হ্যাঁ, কিন্তু এসব মেশিন কিসের জন্য? আরে মিটার, এটা দিয়ে কি কাজ হয়? হ্যাঁ, এটা তো পানির টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, ওদের সবাইকে ওই পাইপের সামনে বসিয়ে দাও। আজকে আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। তোমরা সবাই আমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। ফুটভুরি শহরে না দিচ্ছ কিছু করতে, আর না এখানেই না সেখানে কোথাও আমাকে কিছু করতে দিচ্ছ না। জন, এটা অনেক গরম, আমাদেরকে নিচে নামতে দাও, তাড়াতাড়ি নিচে নামতে দাও। আজ আমি তোমাদের সবাইকে শিক্ষা দেবো, যা তোমরা সারা জীবন মনে রাখবে। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তাড়াতাড়ি কিছু একটা করো না। এই, এবার আমি তোমাদের কাউকেই ছাড়বো না। আরে এসব কি কি হচ্ছে এখানে? উপরে দেখুন এবং অপেক্ষা করুন, এক্ষুনি সব জানতে পারবেন। আরে শুনুন শুনুন, এখানে কোনো হট ওয়াটার স্প্রিং নেই। আর এ হলো জন, ফুরফুরি নগরের একটা চিজকে চোর। হ্যাঁ, এই জন নদী থেকে পাইপের সাহায্যে এখানে পানির ব্যবস্থা করেছে আর নিচে বয়লার সেট করেছে। সেখান থেকে ও পানির টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, তারপর গরম পানি উপরে পাঠিয়ে দেয়। এভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে ও। না, মাফ করে দাও। আচ্ছা, আমাদেরকে বোকা বানিয়েছো না? এত সবুজ চা বাগানে ঘুরে আমিও সবুজ হয়ে গেছি রে বন্ধুরা। আজ আমরা তাজা চা পাতায় মশলা দিয়ে মজাদার চা খাবো।
একদম ঠিক বলেছো। ওরে মা, কাপ কোথায় গেল? ওরে মা, সবাই চলে যাচ্ছে কোথায়? এই পাতলু, দাঁড়াও তুমি আমার জন্য। আমি দেখছি। ওরে মা, সাবধান স্যার, চলো সামনে যাই। হ্যাঁ, এ কি আবারও শব্দ? হ্যাঁ, কে রে বাবা? এক মিনিট দাঁড়াও, মনে হচ্ছে যেন কেউ আমাদের পিছু নিয়েছে, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। হ্যাঁ, ওরে বাবা, এখানে আবার ভূত টুত নেই তো? আমি বলছি কি, আর পেছন না তাকিয়ে চলো এখান থেকে ফিরে যাই, না হলে কিন্তু চা তো দূরে থাক, পানি খাওয়ার মতো অবস্থায় আমরা থাকবো না। এক্ষুনি এখান থেকে চলো। বন্ধুরা তাড়াতাড়ি চলো এখান থেকে। এই শব্দ কোথা থেকে আসছে? অনেক হয়েছে ভয় দেখানো, বলো আমাদের পিছু নিয়েছে কেন? সামনে এসো, কে ওখানে? মোটু! এই, আরে কে ওটা? প্লিজ আপনারা ভয় পাবেন না। আমার নাম হলো XYZ ABC 420421। আমি 200 বছর পরের ভবিষ্যৎ থেকে এসেছি। 200 বছর পরের ভবিষ্যৎ থেকে? হ্যাঁ, আমাকে আসতে হয়েছে কারণ আমাদের মাস্টার কম্পিউটার খারাপ হয়ে গেছে। ওটার মধ্যে আমাদের নাগরিকদের সবার তথ্য রাখা আছে। কম্পিউটার ছাড়া আমাদের জীবন মোটামুটি থমকে গেছে। এই অবস্থায় যখন আমরা কাউকে খুঁজছিলাম, তখন জানতে পারলাম যে ডক্টর ঝটকা নামের একজন বিজ্ঞানী আছেন, যে কিনা যে কোনো কম্পিউটার ঠিক করে দিতে পারে। খুঁজতে খুঁজতে আমরা আপনাদের কাছে এসে পৌঁছে গেছি। ডক্টর ঝটকা, বলুন আপনি কি আমাদের সাহায্য করবেন? কেন করবে না? অবশ্যই করবে। কাউকে সাহায্য করাই তো আমাদের দায়িত্ব। কি বলো ভাইয়া, একে সাহায্য করবে তো, তাই না? হ্যাঁ, আরে বন্ধু, আমার ভাই, আমার রুগীদের কসম, কাউকে সাহায্য করতে পারলে খুব শান্তি লাগে। বলুন আপনার কম্পিউটার কোথায়? ডক্টর ঝটকা, আপনি প্লিজ আমার সাথে 200 বছর পরে গিয়ে আমাদের কম্পিউটার ঠিক করে দিন। তারপর আমি আপনাকে আজকের এই সময় আবার ফিরিয়ে দিয়ে যাব। 200 বছর পরে যেতে হবে? আরে বন্ধু আমার ভাই, এটা মোটেও ঠিক না, এটা মেনে নেওয়া যায় না। আমাদের একটু আলোচনা করার সময় দাও। ঠিক আছে। বন্ধু ডক্টর ঝটকা, একটা বিষয় আমার ভয় লাগছে। ও যদি তোমাকে এই সময় ফিরিয়ে না দিয়ে যায়? আরে না না, তোমাদের ছাড়িয়ে আমি কোথাও যাব না বন্ধু। হ্যাঁ, ভাইয়া তুমি একদম ভেবো না, আমরা ওদিক দিয়ে দৌড়ে পালাবো। ও যদি পেছনে দৌড়ায় তখন? আমরা তাহলে ফ্লাইং হেলমেট পরে উড়ে যাব। ও যদি ওড়ে তখন? জানো তো ভবিষ্যৎ থেকে এসেছে। আরে বন্ধু আমার ভাই, কে যেন ওর পক্ষ নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমি নিজেই কথা বলছি। ও সব শুনে এক্ষুনি পালাও, দৌড়াও! ওরে মা, লুকিয়েছে, কোথায় লুকিয়েছে? হ্যাঁ, ওখানে চলো। চলো! ওরে বাবা, আরে আমিও আসছি, দাঁড়াও। বড় ভাইয়া তাড়াতাড়ি করে তোমার কোন আশ্চর্য গেজেট বের করো, আর তাড়াতাড়ি নিজের সহ আমাদের জীবন বাঁচাও। আরে দাঁড়াও, এই নাও স্প্রে। আরে বন্ধু আমার ভাই, ও যদি খুঁজে না পায় তাহলে কিভাবে নিয়ে যাইবে? চলো পালাই। চলো। আরে পালাও তাড়াতাড়ি। হ্যাঁ, আরে পালাও। এই কেড়ে আমাদের দরজা ভেঙে দিয়ে গেলে? ওরে বাবা, এ আবার কোন বিপদ হাজির হলো রে? হ্যাঁ, বাঁচাও। ওরে বাবা, বাঁচাও। বড় ভাইয়া কিছু একটা করো। আরে বড় ভাইয়া, তুমি এটা করলে না, তাই না? তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছিলে বড় ভাইয়া। আরে আমি না,
আমি দিয়েছি, ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। ডক্টর ঝটকা, আপনাকে আমার সাথে যেতেই হবে। বন্ধু ডক্টর ঝটকা, তাড়াতাড়ি সবাইকে বড় করো। এতক্ষণ একটা ভালো বুদ্ধি এক্ষুনি করছি পাতলু। হ্যাঁ বন্ধু ডক্টর ঝটকা, আচ্ছা তুমি কি আমাদেরকে অদৃশ্য করে দিতে পারবে? যদি ভবিষ্যৎ থেকে আসা রোবট আমাদের দেখতেই না পায়, তাহলে ও আমাদেরকে ধরবে কিভাবে বলো? আরে হ্যাঁ বন্ধু, হ্যাঁ এক্ষুনি করিয়া দিচ্ছি, এই না। বন্ধুরা, ও তো এখন আমাদের আর দেখতে পাবে না, তাই না? কে জানে সব কটা কোথায় চলে গেল। খুব এসেছিল আমাদেরকে 200 বছর ভবিষ্যতে নিয়ে যেতে। ও আমাদের দেখতে পাচ্ছে, পালাও। ডক্টর ঝটকা, আমাদের কি দেখা যাচ্ছে? আরে হ্যাঁ, মনে হচ্ছে ইনভিজিবল স্প্রে সময় খতম হইয়া গেছে। হ্যাঁ পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, তাড়াতাড়ি করে কিছু একটা ভাবো না তুমি। বুদ্ধি পেয়েছি, সামুচা খাও আর তোমার কারিশমা শুরু করে দাও। কি মজা! রোবট সাহেব, 1 মিনিট, আসুন লড়াই করি। আপনি যদি জয়ী হন, ডাক্তার ঝটকাকে নিয়ে যাবেন। আমি জিতলে আপনি নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? আমি রাজি। এসো। ইয়া! এই! এই! কেমন লাগলো? আপনি তখন কি খেয়েছিলেন যে হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেলেন? ওরে মা, এটা তো মোটর সমুচার শক্তি। যে কোনো সমস্যা মোটর সমুচা খেয়ে তার 12টা বাজিয়ে ছাড়ে। তাই নাকি? এমন হলে আবার মেরে দেখাও। মারো মোটু। এই! আরে বন্ধু, আমার ভাই, আমার স্বাধীনতা এখন তোমাদের 2 জনের হাতে। আমি ওর সাথে যেতে চাই না। বুদ্ধি পেয়েছি। XYZ ABC 420421, এবার আমাকে ছুঁয়ে দেখাও তো। এই, এবার পানিতে লাফাও, পানি খেয়ে উপরে ওঠো। এই! এই! প্লিজ আমাকে ছেড়ে দাও, না হলে আমার সিস্টেম ড্যামেজ হয়ে যাবে। আমি হার মানছি, সরি, আমি সরি। মোটু, মোটু, আমি আপনাদের সাথে লড়াই করতে পারবো না। আমি তো শুধু আমার কাজ করছিলাম। আপনারা আপনাদের বন্ধুকে বাঁচানোর জন্য লড়াই করছেন, আর আমি আমার জাতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য করছি। আপনাদের মধ্যে যেমন ভালোবাসা আছে, যদি আমাদের মধ্যেও তেমন থাকতো। যাই হোক, এখন আমাকে যেতে হবে নিজের ঠিকানা। এই যে ভাই, শুনুন, 1 মিনিট একটু দাঁড়ান তো। আমরা আপনাকে সাহায্য করব। পাতলুর কাছে সব সমস্যার সমাধান পাওয়া যায়। পাতলু, ওদের সাহায্য করার জন্য কিছু একটা ভাবো তো। উনি তো আমাদের অতিথি। XYZ ABC 420421, আপনাদের মাস্টার কম্পিউটার যদি খারাপ হয়ে থাকে, তাহলে সেটাকে ছোট বানিয়ে আপনি এখানে নিয়ে আসুন। বন্ধু ডক্টর ঝটকা সেটা ঠিক করে আরে দেবে। বন্ধু, আমার ভাই, ওই কম্পিউটারের কোনো দরকার নাই। আমার শুধু ওর ভেতরের চিপটা দরকার। ওটা বের করিয়া আনুন, বাকিটা আমি দেখে নেব বন্ধু। হ্যাঁ, চিপ তো আমি নিয়ে এসেছি, এই নিন। বেশ, যতক্ষণ বড় ভাইয়া কম্পিউটারটা ঠিক করছেন, ততক্ষণ এসো আমরা সবাই মিলে সমস্যা খেয়ে নি। এই না, ঠিক হইয়া গেছে। এটা তো হয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা।
থ্যাংক ইউ ভেরি মাচ মোটু পাতলু ডক্টর ঝটকা। আমি অবাক হচ্ছি যে আমার মধ্যেও কি আপনাদের মতো আবেগ কাজ করছে নাকি। এমন তো আগে কখনোই অনুভব করিনি। আরে বন্ধু আমার ভাই, আপনি ঠিক ধরিয়াছেন, আরো অনুভব করতে পারবেন। আসলে আমি ওই চিপের ভিতর আবেগের বিশেষ একটা ড্রাইভ ভরিয়া দিয়েছি। ডক্টর ঝটকা, আরেকবার ভেবে দেখুন, আমার সাথে ঘুরতে যাবেন নাকি ভবিষ্যতে? 200 বছরের মধ্যে আপনাকে এখানে ফিরিয়ে দেব। আরে আমি মজা করছিলাম। টাটা, আবার দেখা হবে বন্ধুরা। আরে আমার ঘুড়ি, আরে আমার ওয়ালেট কোথায় গেল? আরে আমার ক্যামেরা, আমার ব্যাগ থেকে টাকা কোথায় গেল? আরে এই চোরগুলো তো জীবনটাই অতিষ্ঠ করে দিল। একবার ধরতে পারলে আমি ওদের কিছুতেই ছাড়বো না। আরে রে স্যার, আপনারা একটু সাবধানে থাকবেন। কিছুদিন ধরে এখানে চোরের উপদ্রব খুব বেড়ে গেছে। অনেক ধন্যবাদ গার্ড ভাই। পাতলু, তুমি সব গুছিয়ে রাখো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, যাবো আর আসবো। চলো আমরাও যাবো। পাতলু যাও, এবার গিয়ে হাত মুখ ধুয়ে নাও। আমি বাকিটুকু গুছিয়ে তারপর আসছি। ঠিক আছে মোটু। ব্যাগটা কোথায় গেল? গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল ব্যাগটা? হ্যাঁ, কোথায় গেল ব্যাগটা? কোথায় গেল ব্যাগটা? কিছুক্ষণ আগে তো এখানে রেখেছিলাম। আরে ওই ব্যাগের মধ্যে আমার সমোচা তো ছিল। আমার সমোচা, ওই চোরটাকে তো আমি কিছুতেই ছাড়বো না। কোথায় গেছে ওই চোর? সামনে এসো। কি করছে এসব? এই, আরে এগুলো কি হচ্ছে? আরে এসব কি হচ্ছে? জয়েন হয়ে যাবে ডন, এই জয়েন হয়ে যাবে এই ডন। খুব মজা হচ্ছে রে। একটা বড় ব্যাগ চলে এসেছে। এবার দেখি ব্যাগটা খুলে দেখি ভিতরে কি আছে। মশলা, খিচুড়ি, চাটনি, ব্যানানা চিপস। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভালো জিনিস আছে, মূল্যবান জিনিস আছে। দেখো 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 দেখো, টেপ দিয়ে কিভাবে আটকে রেখেছে। খেলো খেলো খেলো, এটা তাড়াতাড়ি খেলো। না, সমুচা একজন মানুষই এত যত্ন করে প্যাক করতে পারে? খরগোশের চোখের মধ্যে সিসি ক্যামেরা সেট করা আছে। তাড়াতাড়ি আমাকে ফুটেজ দেখাও। আরে কার ব্যাগ চুরি করেছো তোমরা? মোটো কিছু জানার আগে গিয়ে ওটা ওখানে ফেলে দিয়ে এসো। তাড়াতাড়ি যাও। ঠিক আছে ওস্তাদ। বস কি ফেলতে বলেছিল আমাদের? আমি তো ভুলে গেছি। মনে হয় এটা। কি বললো? আমার মাথায় কি বললো রে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার সেই ব্যাগ পাওয়া গেছে। আমার ব্যাগটা, আমার সমোচাও পাওয়া গেছে রে। না না, আমার সমোচা, সমোচা কোথায় গেল? আরে বন্ধু আমার ভাই, এত চিৎকার করছো কেন? ব্যাগ তো তুমি পাইয়া গেছো, তাহলে চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, আমার সমোচা চোরটা খেয়ে চলে গেছে আর ব্যাগটা ফেলে গেছে। এবার তো ও আর বাঁচতে পারবে না। আমি ওকে মেনে মেনে শিক্ষা দেবো। গেল কোথায়? হ্যাঁ, দারুণ। দারুণ দারুণ।
মোটু ওই যে দেখো খরগোশ একটা লোকের পার্স নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে কোথায় গেল চোর? তার মানে তুমি সেই চোর? হ্যাঁ, তোমাকে তো আমি ছাড়বই না। দাঁড়াও দাঁড়াও বলছি। আরে দৌড়ে কত দূর যাবে? হ্যাঁ, এই দাও, তোমাকে থামতেই হবে। এই কোথায় গেল? কোথায় গেল? ওই যে ওইদিকে। হ্যাঁ চলো চলো। এই খরগোশ থামো বলছি, মোটুর সমুচার কসম, আমার ডাবের কসম বলছি, থামো। ধিচা! টিঙ্গল স্যার মাথা ফাটবে। এই ডাবের দল, যাও গিয়ে খরগোশটাকে ধরো। ওরে মা! ধিচা! খরগোশ তো নেই, কিন্তু ওই লোকটার পাশটা তো পাওয়া গেছে। হ্যাঁ, আরে আমার পার্স কোথায় গেল? মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে। আচ্ছা দেখি তো এর ভিতরে টাকা পয়সা কিছু আছে নাকি তোমার সামুচার মতো টাকাও চুরি করে নিয়ে পালিয়ে গেছে। চোরের দল ওখান থেকে চুরি করে এখানে এসে আমার পার্সের টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করছো, তাই তো? তোমরাই চোর, চোর, চোর! আমি তোমাদেরকে মারবো, মারবো। আরে আমরা ভাগাভাগি করছিলাম না, করছিলাম না, করছিলাম না। আমরা তো শুধু টাকা গুনছিলাম, 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 গুনছিলাম। এত সাহস চোরের দল! আমাকে নকল করছো, নকল করছো, আমাকে নকল করছো। এই যে দেখুন চোর ধরা পড়েছে, এদের মারুন, মারুন, মারুন। বন্ধ করো। পালিয়ে যাবে কোথায়? আরে কোথায় গেল? ওইদিকে চলুন, চলুন, চলুন। উপকারের কোনো স্বীকৃতিই নেই। আমরা কিনা লোকটাকে সাহায্য করছিলাম, আর উল্টা ওই আমাদের ধোলাই দিল। আরে মোটু ওই যে দেখো, নিশ্চয়ই খরগোশ কারোর নির্দেশেই কাজ করছে। এবার ওর বসকে আমরা ধরবো। তাড়াতাড়ি চলো, কেউ একজন তো অবশ্যই আছে যে ওকে দিয়ে চুরি করাচ্ছে। চলো। চলো। বেশ বেশ, আজকের মতো চুরি করা শেষ। আরে ওটা কি? হ্যাঁ, গেল কোথায়? বাবা রে, ওটা তো মোটু রে। ও ওখানে কেন? ওর ব্যাগ আর চামচ তো আমি উপরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সমুচা তো ওপরে নিয়ে আসিনি, আপনি নিজেই তো সমুচা খাচ্ছেন। না, আর এই সিম ছাড়া মোবাইল ফোন, ব্যাটারি ছাড়া গাড়ি, তোমাদের কি একটু বুদ্ধিও নেই? হ্যাঁ, ও সমাজের জন্য প্রতিশোধ না নিয়ে কিছুতেই থাকবে না। ওর ব্যাগ ওকে ফিরিয়ে দিয়ে এসো। কোথায় গেল? কোথায় গেল? এই দেখো, খরগোশের গর্ত থেকে ব্যাগটা আমি বের করে ফেলেছি। চোর, আমার পার্স নিয়ে তোমরা ভাগাভাগি করছো। ওদেরকে ওই খরগোশটা একটা গর্ত দিয়ে একই গাছের নিচে বারবার যাচ্ছে আর আসছে। ওই গাছের নিচে কি আছে দেখতে হবে। বন্ধুরা একটা ঝটকা, তুমি একবার দেখো তো ওখানে সব ঠিক আছে কি না। হ্যাঁ, দেখছি। আরে বন্ধু আমার ভাই, এখানে তো একটা দরজা বানানো হইয়াছে, আমি এক্ষুনি খুলিয়া দিচ্ছি। এই না, বেশ চলো এবার আমরা নিচে যাই। ওস্তাদ! হ্যাঁ, কি হয়েছে? এভাবে কাঁপছো কেন? আমাকে ভয় পাচ্ছ কেন? আপনাকে দেখে ভয় পাচ্ছি না, অন্যদের দেখে আমরা ভয় পাচ্ছি। কারা সেই বোকারা? একটু দেখি তো। তোমরা ভেতরে এলে কিভাবে? তোমরা সবাই কেন এখানে এসেছো? 1 নাম্বার 2 নাম্বার, তোমরা এদের ব্যাগ আর সমস্যাটা ফিরিয়ে দিয়ে এসেছিলে না? ওস্তাদ, আমাদের খিদা লেগেছিল তাই খেয়ে ফেলেছি। আরে ঘিলু ছাড়া শত্রু আমার, এখন তো এরা আমাকে কিছুতেই ছাড়বে না। তুমি আমার সমাজে খেয়ে ফেলেছো? আরে গাছে লাগানো ছিল।
ওরে বাবা রে, দাঁড়াও করছি। এই দেখো হয়ে গেছে, এবার নেব প্রতিশোধ। আরে এগুলো তো রোবটিক র্যাবিট, পালাও। আরে এত খরগোশ, এত এ তো খরগোশ! রোবোটিক খরগোশ মনে হচ্ছে। হ্যাঁ ভাইজান, এটা রোবটিক খরগোশ। আরে এটাই তো চোর, মারো মারো আরে, ওকে। আরে, থামুন থামুন থামুন, ওরে বাবা রে, না থামুন থামুন, আউ, ও, আউ, এই যে হলো আপনাদের চোর, এরা রোবোটিক খরগোশের সাহায্যে চুরি করাতো। ও, এরাই তাহলে আসল চোর। এই চোরদেরকে মারতে হবে। দাঁড়াও বলছি। পাতলু, এই ঝামেলায় তো আমি সমুচেই পেলাম না। তাহলে কি ভাবছো যাবে সামুচা খেতে?